আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি টেক ইউটিউব চ্যানেল এবং এমডি মেহেদি হাসান মিরাজ ফেসবুক পেজ। বন্ধুরা, আজকে আমাদের এই ছোট্ট ভিডিও আলোচনা বিষয় হচ্ছে আমন ধানের জাত পরিচিতি। তো আজকের এই পর্বে আমরা জানবো বাংলাদেশের একটি আমন মৌসুমের উচ্চ ফলনশীল এবং স্বল্প জীবনকাল সম্পন্ন একটি ধানের জাত নিয়ে, সেটি হচ্ছে বিনা ধান 17। তো দর্শক বন্ধুরা, আসলে এই বিনা ধান 17 এটার কিছু বৈশিষ্ট্য আছে, এটা আমরা জানবো এবং এই ধানটি কেন চাষ করব, চাষ করলে সুবিধা অসুবিধা কী, সব বিষয় টুকিটাকি জানার চেষ্টা করব। তো চলুন কন্টিনিউ করে আজকের পুরোপুরি ভিডিওটি। দর্শক বন্ধুরা, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা থেকে উদ্ভাবিত বিনা ধান 17 আসলে এটা কিন্তু আমাদের দীর্ঘদিন থেকে বাংলাদেশে চাষ হয়ে আসতেছে একটি উচ্চ ফলনশীল ধান। এটা আমন এবং বোরো দুটি মৌসুমে চাষ করা যায়। আমন মৌসুমে জীবনকাল অনেক কম এবং বোরো মৌসুমে জীবনকালটা একটু বেশি হয়ে থাকে। তো এটাই হচ্ছে পার্থক্য। তো আমন মৌসুমের চেয়ে কিন্তু বোরো মৌসুমে এটার ফলন ডবল হয়, অর্থাৎ আমাদের কিন্তু উচ্চ ফলনশীল ধানটা কিন্তু আসল ফলনটা দিয়ে থাকে আসলে বোরো মৌসুমে। তো মূলত এটা আমন মৌসুমে একটি জাত, আগাম জাত। তো যাই হোক দর্শক বন্ধুরা, এই বিনা ধান 17 সম্পর্কে আমরা কিছু তথ্য জানবো। তো এক নাম্বার স্টেপ হচ্ছে, সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে এটা জীবনকাল কম, অর্থাৎ এটার যেদিন আপনি বীজতলায় বীজ ফেলবেন সেদিন থেকে ধানটি যেদিন কেটে ঘরে তুলবেন, এরকম পরিস্থিতি হতে আমাদের মোটামুটি 112 থেকে 118 দিন জীবনকাল লাগে মাত্র। তো অন্যান্য ধান দেখবেন যে অনেক দিন বেশি লাগে, যেমন বিধান 49, স্বর্ণা 5, গুটি স্বর্ণা, রঞ্জিত, এগুলো যে আমাদের স্থানীয় ধানগুলো চাষ করে থাকি, সেন্টু পাইজাম, তো সবগুলোই কিন্তু আমাদের জীবনকালটা বেশি, কিন্তু এটার জীবনকাল অনেক কম, মাত্র 112 থেকে 118 দিন। তো যাই হোক দর্শক বন্ধুরা, আমাদের এটার জীবনকাল কম হওয়ার কারণে কিন্তু আমাদের যেমন আগাম রবি শস্যগুলো চাষ করে যারা আমন ধান কাটার পর, যেমন আলু, সরিষা, ভুট্টা, আমাদের পেঁয়াজ, রসুন ইত্যাদি চাষ করে থাকি। তো যাই হোক দর্শক বন্ধুরা, এগুলো যে আমরা চাষ করি এগুলো কিন্তু আমাদের আগাম হচ্ছে, অর্থাৎ আমরা কিন্তু সহজে এ ধানটি কেটে আবার ঘরে তুলে আমরা আগাম এগুলো বাজার মূল্য পাচ্ছি, যেমন ধানের আগাম বাজার মূল্য, ফসলটাও সবজিটাও কিন্তু আমরা আগাম করতে পারতেছি, তাতে আমরা কিন্তু লাভবান হতে পারবো। তো এই ক্ষেত্রে যারা আগাম রবি শস্য চাষ করেন যে সকল অঞ্চলে, তো সেই সকল অঞ্চলে কিন্তু বিনা ধান 17টি চাষ করতে পারেন। আর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটার একটি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটি বাতাস সহনশীল, অর্থাৎ ধান গাছগুলো খাটো, বাতাস সহনশীল, যে বাতাসে ধানটি হেলে পড়ে না, অনেক সুন্দর। যে এমন মৌসুমে দেখবেন অনেক ধান আছে বাতাসে হেলে পড়ে যায়, এতে আমাদের ফলনটা নষ্ট হয়ে যায়, শ্রমিক খরচ বেশি লাগে ধান কাটতে। তো এটা আমাদের কিন্তু একটা প্লাস পয়েন্ট। এবং সবচেয়ে মজার আরেকটি বিষয় হচ্ছে, আমাদের দেখবেন এই ধানটি কিন্তু খরা সহিষ্ণু জাত, 30% পানি কম খরচ হয় অন্যান্য ধানের তুলনায়। এটা ধান উৎপাদন করতে কিন্তু 30% পানি কম লাগে। যেমন দেখবেন অনেক সময়, তো আমন মৌসুমে কিন্তু আমাদের সেচ প্রদান করতে হয়, কৃত্রিম সেচ দিতে হয় এখন। তো যে সকল অঞ্চলে উঁচু জমিগুলো থাকে বা মাঝারি উঁচু জমিগুলোতে, সেগুলোতে কিন্তু আমরা অন্যান্য ধান লাগাইলে অনেক পানি বেশি দিতে হয়। তো এটা পেট্রোল বা ডিজেল বা বিদ্যুৎ বিলটা অনেক বেশি আসে। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু 30% পানিটা সাশ্রয়ী হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু বিনা ধান 17টি চাষ করতে পারবো, এটা আমাদের একটা প্লাস পয়েন্ট। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটা মাঝারি চিকন জাতের ধান এবং এটার ভাত খেতে ভালো। দেখবেন বাজারে কিন্তু অনেক ধান পাওয়া যায়, আমরা চাষ করি, তো অনেক সময় দেখবেন ভাতগুলো নরম হয়ে থাকে, হাইব্রিড জাতের ধানগুলো থাকে, বা মাঝারি মোটা হয়, তো ভাত ভালো হয় না, ঝরঝরে হয় না। তো যারা বিনা ধান 17 ভাত খেয়েছেন অবশ্যই জানেন এটা অনেক কন্ডিশন ভালো ভাত খাওয়ার জন্য। এবং এটা যদি ফলনের কথা বলি, আমাদের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় বিভিন্নভাবে ফলন পাওয়া যায়। এটা প্রতি শতকে 1 মণ করে ফলন পাওয়া যায় বড় মৌসুমে, তবে এটা আমন মৌসুমে একটু কম পাওয়া যায়, অর্থাৎ এটা আমন মৌসুমে কিন্তু 18 থেকে 20 মণ পর্যন্ত 33 শতক জমি, অর্থাৎ 1 বিঘা জমিতে ফলন পাওয়া যায়। অনেক জমিতে বেশি পাওয়া যায় একটু টুকটাক, তবে আমি কিন্তু জাস্ট বলে দিলাম 18 থেকে 20 মণে আপনারা পাবেন, এর বেশি পাবেন আমন মৌসুমে। তো বড় মৌসুমে এটা কিন্তু বেশি পাওয়া যায়। তো যদি সঠিকভাবে চাষ করা হয়, এলাকা ভিত্তিক, মাটি ভিত্তিক, আবহাওয়া ভিত্তিক, মাটির উর্বরতা অনুযায়ী ফলন কম বেশি হতে পারে। তো দর্শক বন্ধুরা, তো বিনা ধান 17 আপনারা চাষ করতে পারেন। বিভিন্ন অঞ্চলে বীজ পাওয়া যায়, প্রতি বিঘা জমির জন্য 2 কেজি করে বীজ সংগ্রহ করবেন এবং সঠিক বয়সে চারা রোপণ করবেন, তা নাহলে কিন্তু ধানের ফলন ভালো পাবেন না। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।